মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু নিয়ে যোগী সরকারকে নিশানা অখিলেশ যাদবের। মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ অখিলেশের। कुंभ में जिन लोगों की जान गई है भगदड़ में, सरकार संख्या छिपा रही है। और सरकार इसलिए संख्या छिपा रही है क्योंकि उन्हें मुआवजा न देना पड़े। ये जो वीआईपी वाली बात थी, तो वीआईपी के लिए अलग घाट है, अलग इंतजाम था, अलग प्रोटोकॉल था। लेकिन जो घटना हुई है, आम लोग जहां जाते हैं, सरकार अपनी बात छिपाना चाहती है। सरकार की गलती है। और मैं प्रेस के साथियों से भी कहूंगा, कम से कम कुंभ के मामले में जनता का ध्यान न हटाएं। कोई साजिश नहीं है, सरकार अपनी नाकामी छिपा रही है। 24শে জানুয়ারি নিউজ 18 বাংলায় আমরা আরো একটা খবর দেখেছিলাম। হাসপাতালে সেই জমি দখল করে ব্যবসা হচ্ছে, হোটেল তৈরি হয়েছে, সেই খবর আমরা দেখাই। নিউজ 18 বাংলার খবরের যে অবশেষে শুরু হলো হাসপাতালের জায়গা ফাঁকা করার কাজ। বিষ্ণুপুর হাসপাতালের জায়গা দখল করে ব্যবসা চলার খবর আমরাই দেখিয়েছিলাম। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, খবরের পর তৎপরতা প্রশাসনের। একদমই দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ 1 বছরে তিনবার নোটিশ করেছিল হাসপাতালের এই জায়গা দখল মুক্ত করার জন্য, কিন্তু কিছুতেই সেই কাজ হচ্ছিল না। অবশেষে যখন 24শে জানুয়ারি নিউজ 18 বাংলা খবর দেখায়, তারপরে তৎপরতা জবরদখলকারীদের। অবশেষে তারা নিজেরাই কিন্তু সেই দোকানপাট গুটিয়ে সেখান থেকে সরে যেতে উদ্যোগী হয়। ইতিমধ্যে হাসপাতালের যে জায়গা, সেই জায়গা দখল মুক্ত হচ্ছে। হাসপাতালে ঢোকার জন্য সংকীর্ণ রাস্তা ছিল, সেই রাস্তা চওড়া করার জন্যই হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগ। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এবার তবে বড় রাস্তা করা হবে, তোরণ করা হবে। এর মধ্যেও কিন্তু যারা জবরদখল করছিল, দীর্ঘদিন তারা এখানে দখল করেছিল, 50 থেকে 55 বছর, তারা পুনর্বাসন চাইছিল, সেটাও আশ্বস্ত করেছে পুরসভা, তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। বেশ, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নোটিশ করেছিল, সেই অনুযায়ী ওনাদের কথা রেখে আমি হোটেল ভেঙে দিলাম। প্রশাসন আমাদের পাশে আছে, পৌরসভা আমাদের পাশে আছে, আমাদের আশ্বাস দিয়েছে যে কোনো জায়গায় আমার ব্যবস্থা করে দিই পুনর্বাসন। আজকে কি ভাঙার কাজ চলছে না? হ্যাঁ, ভাঙার কাজ চলছে। তো ওনাদেরই আমি ধন্যবাদ জানাবো যে ওনাদের আমরা বোঝাতে পেরেছি যে ওনারা যে জায়গাটা দখল করে রেখেছিলেন সেই জায়গাটা হচ্ছে আর বৃহত্তর স্বার্থে কাজে লাগবে, সেই স্বার্থের মধ্যে ওনারাও আছে। এবার কি করে রাস্তা তৈরি হবে? হ্যাঁ, রাস্তা তো তৈরি হবেই। এবার এই বিষয়টা যখন আমাদের গোচরে যখন এসছে, তাদের যদি অন্য কোথাও বসানোর ব্যবস্থা করা যায় বা পুনর্বাসন দেওয়ার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে, তাদের মানবিক দিকটা ভেবেই কিন্তু আমরা তাদের পাশে থেকে চেষ্টা করছি তাদেরকে অন্তত আগামী দিন যাতে করে তাদের সংসারটা চলে।